হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এবারের টপিকটা কিন্তু একটু আলাদা। এটা আমাদের গ্রামেরই ভিডিও। তো আমাদের গ্রামে কি কি আছে সমস্ত সব কিছু দেখাবো। তো আমরা এখন চলে এসেছি বাজারে। তো এটা এখন আমাদের গ্রামের বাজারে আছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে দেখাবো ফুলের বাজার, ফলের বাজার, তারপরে মাছের বাজার, তারপরে সবথেকে ভালো জিনিস যেটা স্যাটেলাইট, যেটা যদি কোনো আশেপাশে থেকে মাওবাদীরা যায়, কোনো দুষ্কৃতীরা যদি বেআইনি কোনো মালপত্র নিয়ে যায় তাহলে ওই স্যাটেলাইটে ধরা পড়ে যায়। তো সেই স্যাটেলাইট তোমাদেরকে আজকে দেখাবো। তারপরে ইট ভাটা দেখাবো, ইট কীভাবে তৈরি করছে সেই ইট ভাটা দেখাবো। আর সবথেকে ভালো জিনিস যেটা জাহাজ দেখাবো তোমাদেরকে। আজকে জাহাজ দেখতে যাব, জাহাজটা দেখাবো। তো এটা এখন মাছের বাজারে আছি আমরা। মাছের বাজারটা দেখো কিভাবে কাকারা মাছ কাটছে, মাছ বিক্রি করছে। দেখো এখানে প্রচুর মাছ ওঠে। এটা কোথায় আর কোন বাজার, জায়গাটার নাম কারো জানা থাকলে কমেন্ট করে বলবে। এখন মাছের বাজারের মধ্যে আছি। দাদা মাছ কাটছে। এই দাদার দোকানে লোক কই? আচ্ছা, দাদুর দোকানে অনেক ভিড় হয়ে গেছে। এই বাজারটা কিন্তু খুব নামকরা একটা বাজার। এই বাজারে এলে তোমরা সমস্ত রকমের মাছ পাবে আর সঠিক দামে মাছ পাবে। যদি কোনো দিন আসো এই জায়গা থেকে মাছ অবশ্যই কিনে নিয়ে যাবে। এখানে কিন্তু কেউ কাউকে একটু ঠকায় না। এখানে সঠিক দামে ন্যায্য মূল্যে একদম মাছ পাওয়া যায়, ভালো ভালো মাছ পাওয়া যায়, টাটকা মাছ পাওয়া যায়। যদি কোনো দিন আসো এই মার্কেটে। এই জায়গাটার নাম। এবার আমরা চলে এসেছি সেই স্যাটেলাইটের কাছে। এবার স্যাটেলাইটটা দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ ওইটা আমাদের স্যাটেলাইট। যদি আশেপাশে থেকে কোনো দুষ্কৃতী যদি যায়, কোনো বেআইনি যন্ত্রপাতি নিয়ে যায় তো এখানে ধরা পড়ে যায়। এটা হচ্ছে স্যাটেলাইট। তো স্যাটেলাইটের ভিতরেও একটু পরে ঢুকবো, ঢুকে দেখাবো তোমাদের স্যাটেলাইটের ভিতরেও কি আছে। চলো স্যাটেলাইটের মধ্যে ঢোকা যাক। তো স্যাটেলাইটের মধ্যে ঢুকেছি। দেখো এখানে কিন্তু দারুণ দৃশ্য, পার্কের মতো কিছুটা। তো এই সমস্ত কিন্তু আমাদের গ্রামেই অবস্থিত। এগুলো সব আমাদের গ্রামেরই দৃশ্য, বাইরের কোথাও নয়। তো দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা ফোয়ারা। এই যে ফোয়ারাটা দেখো, এই যে ফোয়ারাটা দেখো, এটা কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর লাগে। এখান থেকে জল পড়ে ঝর্ণার মতো, খুব সুন্দর লাগে। তো এবারে পিছনে একটা বসার জায়গা করা আছে। এখানে কিন্তু রাত হলে কাপেলসদের ভিড় হয়ে যায় এখানে। এই যে গাছের চারপাশে বসার জায়গাগুলো করা আছে না, এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। সন্ধ্যাবেলার পর এখানে এলে দেখতে পাবে এখানে কাপেলসদের প্রচুর ভিড় হয়ে যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও। একটু সাপোর্ট করো সবাই, যাতে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এটা আমাদের গ্রামেরই। এই যে দেখছো এটা একটা বসার জায়গা। সন্ধ্যাবেলা এলে এখানে কিন্তু জায়গা পাবে না, এখানে ভিড় হয়ে যায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এখানে ভিড় করে বসে থাকে সব। এই জায়গাটা দেখে নাও সবাই। তো এবার আমরা যাব সেই নদীর ধারে, জাহাজটা দেখব। তো যেতে যেতে এই ভিডিওগুলো করলাম। তো আমরা এখন যাচ্ছি নদীর ধারের দিকে। তো আর এই পাশে দেখো এটা কিন্তু একটা বড় নার্সারি। এটা খুব বড় নার্সারি। নদীর ধারে যেতে পড়বে এটা সব আমাদের গ্রামেরই।
তো চলে এসেছি আমরা এখন নদীর ধারে। তো এই সামনে ইট ভাটা দেখো, এখানে ইট তৈরি হয়। তো এই লাস্টে দেখাবো কীভাবে ইট তৈরি করে, সেই ভিডিও লাস্টে দেখাবো। তো এই ইট ভাটাটা টপকে গেলে তারপরে নদী পড়বে। এটাকে পগ মিল বলে, আমাদের এখানে পগ মিল করে। পগ মিল বলে যখন কাঁচা ইট তৈরি করে, ইটে তো আগুন দিতে হয়, সেই আগুন দিলে তার যে ধোঁয়াটা ওই পগ মিল থেকে বার হয়, এই পগ মিল থেকে বার হয়। তো তোমাদের ওখানে এটাকে কি বলে কমেন্ট করে বলবে। চলো দেখি কোনো জাহাজ দেখতে পাই কিনা। তো জাহাজ কিন্তু সব সময় যায় না, যদি কপাল ভালো থাকে তো জাহাজ দেখতে পাবো। চলো নদীর ধারের দিকে যাওয়া যাক। এই যে কাঁচা ইট দেখো, ইট তৈরি করে এইভাবে সব সাজিয়ে রাখে। এই ইটগুলো আবার সাজিয়ে যখন আগুন দেবে তখন ওই আগুনের ধোঁয়াগুলো ওই পগ মিল থেকে বার হয়। এই দুজন কারা আসছে, সম্ভবত এরা মনে হয় এখানে থাকে, এরা কাজ টাজ করে। এই ইট ভাটায় কিন্তু অনেক মেয়ে ছেলে সবাই মিলে কাজ করে। এই দাদা বালি ভর্তি করছে, ইট তৈরি করতে যাবে মনে হয়। হ্যাঁ, বালি ভর্তি করছে, এই বালি ইট তৈরি করার জন্য লাগে। তো চলো বন্ধুরা দেখতে পাই কিনা। ওই যে দেখো একটা দেখতে পেয়েছি, ওটা জাহাজ নয়, ওটা স্টিমার বা লঞ্চ এরকম কিছু একটা হবে। তো দেখো ওটা লঞ্চ সম্ভবত। তো দেখা যাক, একটু কাছে যাই। এটা লঞ্চ, এটা কোনো জাহাজ নয়, এটা লঞ্চ, স্টিমারও বলতে পারো, ওই একই রকম। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এরপরে তোমাদেরকে দেখাবো ইট কিভাবে তৈরি করে, সেইটা দেখাবো। ওই স্টিমারটা যাওয়ার পরে ওই নৌকাটা এপার ওপার হবে, খালি জলের যে ঢেউ সেই ঢেউয়ে খালি এপার ওপার হবে। তো দারুণ লাগছে দৃশ্যটা। এখন নদীতে এখন জোয়ার, সেই জন্য জাহাজটা অনেক কাছাকাছি যাচ্ছে। তো জাহাজের জন্য এখন আমরা অপেক্ষা করব, দেখি জাহাজ আসে কিনা। জাহাজের জন্য আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম ভিডিও করব বলে, কিন্তু জাহাজ আসেনি অনেকক্ষণ। তো বন্ধুরা আমাদের কপালে নেই আজকের, অন্য সময় একসঙ্গে 3-4টে করে লাইন দিয়ে জাহাজ যায়, আজকের একটাও জাহাজের দেখতে পাচ্ছি না। এখানে দেখো এই দাদারা এনজয় করছে, একটু সুরাপান করছে। সুরাপান করে না ঢিকবাজি খেয়ে নদীতে গিয়ে পড়ে। সামনে নদীর পাশে বসে এনজয় করছে, এনজয় করতে গিয়ে ধনঞ্জয় না হয়ে যায়। তো এই দেখো এবারে ইট কিভাবে তৈরি করে, এই বাচ্চাটাকে দেখো কিভাবে ইট তৈরি করছে। এইভাবে ইট তৈরি করতে হয়। এই দাদাও চলে এসছে ইট তৈরি করতে, দুজনে মিলে একসঙ্গে ইট তৈরি করবে। যে ইটগুলো নিয়ে আমরা ঘর বানাই সেই ইটগুলো তৈরি করছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। তো এর পরবর্তী ভিডিও কিন্তু আরও সুন্দর হবে। তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিও আজকের ভিডিওটা এইটুকুনি। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।